আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামুস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব চেওয়া মাছ। চেওয়া মাছের রেসিপি আজকে রান্না করতে কীভাবে রান্না করি সেটি আপনার সাথে শেয়ার করলাম। আর শর্টকাটে রান্না করলাম, পুরোপুরি রেসিপি দিতে পারলাম না, দুঃখিত। কারণ একটু ব্যস্ততার কারণে আজকে রেসিপিটা শর্টকাটে দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ একসাথে দিলাম। আর জানেন তো, লবণটা যদি পেঁয়াজের সাথে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়। এই জন্য তাড়াতাড়ি ব্যস্ততার কারণে আমি সবসময় লবণটা কী করি, দিয়ে দিই পেঁয়াজের সাথে। তো আমি সেরকম করে আজও দিয়ে দিলাম, যেহেতু একটু ব্যস্ত তাই লবণটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজা মোটামুটি হয়ে আসতে এক এক করে আমি এখন সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ভালো করে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখলেই কিন্তু বোঝা যায়। এখন আমি যে চেও মাছটা সেটা আমি এখন দিয়ে দিব। একটু ভালো করে আমি একটু ভালো করে কষিয়ে নেব মাছটা, তারপরে আমি পানি দিব। আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, আর পানিও কিন্তু আমি দিয়ে দিলাম। দেখলে বোঝা যাচ্ছে কালারটাও অনেক সুন্দর টসটসে আসছে। চেওয়া মাছের রেসিপি, আজ চেওয়া মাছ কে খেয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে চেওয়া মাছটা যেহেতু হয়ে গেছে এই জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো রান্নাবান্না শেষে বিকেলও হয়ে আসলো। তবে এই যে মুস্কান আসছে বিকেলবেলা আয়াতকে দেখার জন্য। তো আয়াত তো কুলে থাকতে চাইতেছে না, যেহেতু আয়াত একটু এখন বড় হয়েছে, এখন কুলে উঠতে চায় না। আর মুস্কানও বারবার ওরে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর মুস্কান ওরে উম্মা দিতেছে দেখে, মানে চুমা দিতেছে দেখে ওই এটা পছন্দ করতেছে না, বারবার মুছে ফেলতেছে। মানে ওই কেন চুমা দিবে, কিন্তু ওই দুষ্টামি করবে সেটা খুবই পছন্দ করে না। তো এখানে আয়াতে বাবাও ছাদে ছিল, আমিও ছাদে নিলাম, সবাই মিলে একসাথে আসলে হাঁটাহাঁটি করতেছে, যেহেতু মুস্কান আসলে গল্প করতেছিলাম। আর মুস্কান তো সেই নাসুর বান্দা, আয়াতকে কুলে রাখবে নামাবে না, আর আয়াতও সেই নাসুর বান্দা কুলে থাকবে না। আসলে মুস্কান অনেকদিন পরে আসছে, তো এই জন্য আয়াতকে অনেক পছন্দ করে, এই জন্য আয়াতে নামাইতে যেতেছে না, ভাবতেছে যে আমি একটু কুলে নিয়ে তারপর একটু হাঁটি। আর আয়াত দেখেন কি দুষ্টামি করতেছে। সবাইকে অনেক অনেক আজকে ভিডিওটা ধন্যবাদ। কেমন হলো আসসালামু অবশ্যই আলাইকুম। কমেন্ট করে আল্লাহ জানাবেন। হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।